আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার পয়গম্বরকে বলতে শুনেছি, আফজালুস সালাহ বাদাল মাফরুজা, ফরজ নামাজের পরে উত্তম ইবাদত হলো ফরিজাতুম ফি জাওফিল লাইল, রাতের মধ্যে আল্লাহর সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাওয়া। সুবহানাল্লাহ। কয় না রে ভাই? এ মুসলমান, রাত্রে বেলা দাঁড়িয়ে গেলে কি এমন ফজিলত, কি এমন বরকত রে মুসলমান। এই ঘটনা বলে আমি আমার বক্তব্যের ইতিটানবারে মুসলমান, পটিয়া মাদ্রাসার নাম শুনছেন কি আপনারা? হ্যাঁ শুনছেন? কে কে শুনছেন হাত তুলুন তো দেখি। হ্যাঁ, যারা মাদ্রাসা দাড়িওয়ালা ছিল তারা শুনবে, আপনারা তো শোনেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনছেন? হ্যাঁ, এটা তো সবাই জানি, তাই না? এ মুসলমান ইমানদার, গোটা বিশ্বের মধ্যে যত বড় দ্বীনি প্রতিষ্ঠান আছে না কেন, যতগুলো আছে, এর মধ্যে একটা পটিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার যিনি মুহতামিম ছিলেন আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তিনি তাহাজ্জুদ গুজার বান্দা ছিলেন রে মুসলমান। কথাগুলো খুবই গভীর ভাবে নিবেন, ডিপলি ভাবে নিবেন রে মুসলমান। আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির খাদেম তিনি বয়ান করেন, তিনার মৃত্যুর পর তিনি ঘটনাটা বয়ান করেন রে মুসলমান। প্রত্যেক দিন আল্লাহর ওলিকে দেখেন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, কিন্তু কিছু সময় যাওয়ার পর দেখে তিনার ঘর থেকে তিনি গায়েব হয়ে গেছেন। আল্লাহু আকবার। এ জোরে বলেন না রে ভাই, আল্লাহু আকবার বলেন। কিছু সময় যাওয়ার পর তিনার ঘর থেকে গায়েব। খাদেম চিন্তা করলেন, আমার হুজুর কই যায়, কোন জায়গায় যায়, কার সঙ্গে দেখা করার জন্য যায়, আমাকে একটু খুঁজতে হবে। তিনি একদা ওযুর পানি দেওয়ার পর আর মোড়া দিয়ে ঘুমাই নাই, আস্তে করে ওই জায়গার মধ্যে ঘুমের ভান করে আছে। ঘুমের ভান করার পর তিনি যা দেখতে পাইলেন, হুজুর ওযু করলেন। ওযু করার পর 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর এবার হাঁটা আরম্ভ করে দিলেন। হাঁটতে হাঁটতে তিনি যাইতেছেন, খাদেমও তার পিছু পিছু যাইতেছেন। এমন ভাবে যায় হুজুর টের পায় না। হুজুর যাইতেছেন, যাইতে যাইতে বহুদূর পর্যন্ত চলে গেলেন। খাদেমও তার সঙ্গে গেলেন। যাওয়ার পর খাদেম দেখতেছেন বিশাল বড় একটা বন জঙ্গলের জায়গা। ওই জায়গার মধ্যে হুজুর একা নয়, অনেকগুলো আল্লাহর ওলি সেই জায়গার মধ্যে আছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। কোন সময়ের কথা বললাম? কথা আওয়াজ শুনতেছেন? আওয়াজ শুনে না আওয়াজ শুনেন? কথা বুঝা যায়? কোন সময়ের কথা বলতেছিলাম? তাহাজ্জুদের সময়ের কথা বলতেছিলাম না মুসলমান। আল্লাহর ওলি চলে গেছেন বন জঙ্গলের ভিতর। উৎপেতে আছেন, কখন সময় কোন সময় কি করে সব কিছু তিনি দেখবেন। তিনি দেখবেন, ফলো করবেন। বসে বসে আছেন, হুজুর কি করেন দেখেন যে অনেকগুলো আল্লাহর ওলি সাদা পোশাক পরিহিত ব্যক্তি, সাদা পোশাক পরিহিত ব্যক্তি সবগুলো এক জায়গার মধ্যে বসে বসে মিটিং করতেছেন। সাধারণ কোনো মিটিং নয়, আল্লাহকে পাওয়ার জন্য মিটিং। এটা কার মিটিং? যারা কয় না রে ভাই, নাকি দুনিয়া পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার মিটিং এইটা। এ মুসলমান, আল্লাহর ওলি কথা বলতেছেন, সব আল্লাহর ওলিরা মত বিনিময় করলেন। খাদেম সবগুলো অপলক নেত্রে চেয়ে চেয়ে দেখতেছেন চাতক পাখির মতন। পুরোক্ষণের জন্য চুল পরিমাণ সময় বা বিন্দু পরিমাণ সময় তিনি চোখের পাতা একবারে মরণ দেন নাই, চোখটা বন্ধ করেন নাই। এমন সময় দেখতেছেন গল্প যখন শেষ হয়ে গেল, কোন সময় যখন ফজর আজান হয়ে গেল, ওই সময় ফজর আজান হয়ে গেল, মুহূর্তের মধ্যে সবাই গায়েব হয়ে গেল। গায়েব হওয়ার পর সকালবেলা উঠে খাদেম এখন আসতেছেন। আসার পর রাস্তা দেখতেছেন, কিন্তু রাস্তা তার শেষ হয় না। সুবহানাল্লাহ বলেন না? রাস্তা শেষ হয় না। রাস্তা কোন দিকে যায়? যেদিকে যাই জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল।
সমস্ত দিন যাওয়ার পর যখন রাত ঘনিয়ে আসছে, তিনি মনে করেছিলেন চট্টগ্রামের কোন জায়গা হয়তো হতে পারে, চট্টগ্রামের কোন পাহাড়াই হতে পারে, কোন পাহাড়ের গুহার মধ্যে হতে পারে, কিন্তু দেখতেছেন একটা জায়গাও আমার পরিচিত নয়। এ মুসলমান, এমন সময় মাগরিবের আযান হয়ে গেল। তিনি কন্দনরত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিবা, আল্লাহ গো, আমি কোন জায়গার মধ্যে যাইব, তুমি আমাকে রাস্তা দেখাও। কিছুক্ষণ কান্দনরত অবস্থা করার পর একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আসে, সালাম দেয়, বলে বাবা তুমি কোন জায়গার মানুষ? উনি তখন বলে আমি চট্টগ্রামের মানুষ। উনি বলেন চট্টগ্রাম কোন জায়গায়? উনি বলেন বাংলাদেশ। উনি বলেন বাংলাদেশ কোন জায়গায়? উনি বলেন ভারতের পাশে একটা দেশ আসে, ওই দেশের পাশে। উনি বলেন ভারত কোন জায়গায়? উনি তখন বলে এশিয়া মহাদেশের মধ্যে একটা দেশ, বহুত বড় দেশ, ভারত উপমহাদেশ। এই দেশের পাশে একটা দেশ আছে, ওই দেশের পাশে একটা বাংলাদেশ, বাংলাদেশের একটা বিভাগ চট্টগ্রাম, চট্টগ্রামের একটা জায়গা আছে নাম তার পটিয়া, ওই পটিয়ার নাম হলো থানা, পটিয়া থানার একটা মাদ্রাসা আছে, পটিয়া মাদ্রাসা থেকে আমি এসেছি। লোকটি বলেন কার সঙ্গে এসেছ? উনি বলেন আমার হুজুরের সঙ্গে এসেছি। হুজুরের নাম তিনি তখন বলেন আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। উনি আমার হুজুর। কোন সময় এসেছ? উনি বলেন শেষ রাতের মধ্যে। আমার হুজুর তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছিল। আমি হুজুরের পিছু পিছু হইয়া, আমি হুজুরের পিছু পিছু নিয়ে এই জায়গার মধ্যে এসেছি। আসার পরে দেখলাম আমার হুজুর এই জায়গার মধ্যে নাই। লোকটি বুকে জড়াইয়া ডাক দিয়ে বলে বাবা, হে বাবা, এটা চট্টগ্রামের কোন জায়গা নয়, এটা হলো আফ্রিকার জঙ্গল। এইটা হলো আফ্রিকার জঙ্গল। এই জঙ্গলের মধ্যে আল্লাহর ওলিদের বৈঠক হয়, মাসে মাসে এই আল্লাহর ওলিদের বৈঠক হয়। বাবারে, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হায়াত দারাজ করে, আর হায়াত পাওয়ার পর তুমি কোনো সময় যাইতে পারবে না, যতদিন পর্যন্ত না তোমার হুজুর না আসবে, হুজুরের পিছু পিছু না যাইবা, ততদিন পর্যন্ত তুমি যাইতে পারবা না। এ মুসলমান, এক মাস পর্যন্ত বন জঙ্গলের মতো হুজুরের খাদম কাটিয়ে দেয়। এক মাস যাওয়ার পর ওই সময় হুজুর দেখলেন, হুজুরকে দেখলেন, আবার পূর্বের ন্যায় ওই জায়গার মধ্যে গোল চক্করে বৈঠক হতেছে। হুজুরের মুখটা কত সুন্দর দেখাইতেছে। বৈঠক যখন শেষ হয়ে গেল, খাদেম দৌড়ে গিয়ে বুকের মধ্যে জড়ায়া ডাক দিয়ে বলে, হুজুর গো, আপনারে আমি বুঝতে পারি নাই, চিনতে পারি নাই গো হুজুর, মেহেরবানি করে আপনি আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমি আপনার পুরো কপাল খাদেম, এত কাছে থেকে যখন আপনারে চিনি নাই, আপনারা বুঝতে পারি নাই, হুজুর গো, কার খাদমত করতাম আমি জানি না গো, আজকে আমারে ক্ষমা করে দেন। হুজুর বলে, পাগল রে, তোমারে বলি শোনো, এই যে দুনিয়ার যে নিজামটা তুমি আমার দেখলা, আল্লাহর ওলিদের বৈঠক দেখলা, কসম করে বলো আমার মৃত্যু হওয়ার আগ মুহূর্ত কাউর সামনে এটা বলবা না। ওই খাদেম তখন জানাজার হাজলা ধরে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেন, আজকে যাদেরকে হারাইলাম, আজকে যারা হারাইলাম তিনি আল্লাহর ওলি। হে মুসলমান, যারা আল্লাহর ওলি হয় তাদের জন্য আসমান কাঁদে, যারা আল্লাহর ওলি হয় তাদের জন্য জমিন কাঁদে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, যারা আল্লাহর ওলি নয় তাদের জন্য আসমান কাঁদে না। যারা মানুষের হক করে তারা কখনোই আল্লাহর ওলি হতে পারে না। যারা মানুষের তাজাবাদি করার জন্য পাই তারা করে না মুসলমান, ওরা কোন সময় আল্লাহর ওলি হতে পারে না। তাদের অন্তরের মধ্যে কোন সময় দেশের মহব্বত থাকে না।